এই ঘরেই চারদিকে কাপড় আর চটের বেড়া দিয়ে বসবাস করতেন ৮৭ বছরের বৃদ্ধ হাফিজা খালা। যখন আমরা তার সন্ধান পাই, আমি তার বাড়িতে যাই, তার বিস্তারিত তথ্য সংগ্রহ করি। তাকে নিয়ে আমার প্রোফাইলে পোস্ট করলে ৬২,৭০০ টাকার ব্যবস্থা হয়। এবার চলে গেলাম টিনের দোকানে। রঙিন টিন, চালের জন্য, বেড়ার জন্য, সব ধরনের টিন, কাঠ, ধরনা, স্ক্রু, যা যা লাগে, পাশাপাশি দুটা জানালা, একটা দরজা এবং ১২ পিস সিমেন্টের খুঁটি কিনলাম ৩৮,১০০ টাকা দিয়ে। ঘরে সব মালামাল গাড়িতে করে নিয়ে আসা হলো সেই হাফিজা খালার বাড়ির আঙিনাতে। শুরু হলো নতুন ঘরের কাজ। ছোট্ট নতুন ঘর হবে, দেখতে খুব সুন্দর লাগবে। আমি প্রতিদিন দেখতে যেতাম, ঘরটা অনেক মজবুত এবং শক্ত হচ্ছে। বিভিন্ন দিক নির্দেশনা মিস্ত্রিকে দিতাম যেন ঘরটা দেখতে ভালো লাগে, কিভাবে কাজ করতে হবে, এই পরামর্শগুলো আমি দিতাম। এবং এই ঘর যখন হচ্ছে, ঘর দেখে খালার মুখে এক টুকরো হাসি ফুটেছে। হয়তো তার শেষ জীবনের স্বপ্নটা পূরণ হচ্ছে। কাপড়ের দোকানে গিয়ে খালার জন্য ভালো মানের দুটা কাপড়, বিছানার চাদর এবং দুটা বালিশের কভার কিনলাম ২,০০০ টাকা দিয়ে। জুতার দোকানে গিয়ে এক জোড়া জুতাও কেনা হলো। মাছের দোকানে গিয়ে একটা মাছ ও মুরগির দোকানে গিয়ে এক পিস মুরগিও কিনলাম। চাউলের দোকানে গিয়ে ২ বস্তা চাউল, তেল, ডাল সহ সব ধরনের খাদ্য সামগ্রী কেনা হলো। এবার চলে আসলাম চকির দোকানে। একটা ভালো দেখে চকিও কেনা হলো। তোশকের দোকানে গিয়ে একটা ভালো মানের তোশক ও দুটা ভালো দেখে বালিশও কেনা হলো। চলে গেলাম ফ্যানের দোকানে। একটা ফ্যান, একটা বাল্ব, তার, বোর্ড, সুইচ, যা যা লাগে সব কিছুই কেনা হলো। গাড়িতে করে নিয়ে আসার পর এবার কাঁচা রাস্তা ধরে পায়ে হেঁটে বস্তা, খাদ্য সামগ্রী মাথায় এবং হাতে করে নিয়ে রওনা দিলাম সেই হাফিজা খালার বাড়ির উদ্দেশ্যে। আজ সবার মনে আনন্দ, হাফিজা খালার মুখে এক টুকরো হাসি ফুটবে। সব কিছু নিয়ে অবশেষে চলে আসলাম সেই হাফিজা খালার বাড়ির আঙ্গিনা। একে একে সব মালামাল রাখা হচ্ছে। নতুন ঘরে তোলা হলো নতুন চৌকি, পাড়া হচ্ছে তোশক, বিছানার চাদর, বালিশের কভারও লাগানো হলো। সত্যি আজ নতুন ঘরে হাফিজা খালার নতুন রূপে সবাই দেখতে পাবে। এখানে 2 পিস কাপড়, এক জোড়া জুতো আছে, আপনার 2.5 কেজি মাছ আছে, আর এখানে হলো আপনার 2.25 কেজি মুরগি আছে, অনেকগুলো চুলাইলে। আর এই ফ্যানটা লাগা দিব না, ফ্যানের যে লাইট মাইট, আপনার যে বোর্ড, তার সব কিছু আছে। 2 বছর চাল আছে, এখানে তেল ডাল যা যা আছে সব কিছুই আছে। মোটামুটি এখন চলার মতো পরিস্থিতি হলো। নতুন ঘর তো পাইছেন। 1 2 3 4 5 6 6,200 টাকা হলো নগদ এখানে আছে। এটা আপনার কিছু যদি লাগে খাবার তো দিয়ে গেলাম। 2 বছর চালে কতদিন যাবো আপনার? 1 লাখ খালি তো 3-4 মাস চলে যাবো। আর কিছু কাঁচা বাজার টাজার করে নেন। ঘর দিছে, সেই ঘরে আইসে উঠে লয় তো এগুলি ব্যাগ পাইলাম। আগে আমি চাপা ঘরে থাকছি, বাংলা ঘরে, একটা পুরিয়া ঘরে থাকছি। বেটারা দেখে এখন আনছে, আমি খুব দুঃখ আছিল, কষ্ট আছিল। আমি একটু শান্তি পেলাম, জীবন বাড়া তো কষ্ট করলাম। বেটারা আমার খুব একটু শান্তি দিছে। এখন আল্লাহ বাড়ার থাকতে আমার শান্তি, যে কথা তোমার ঘরে জানি আল্লাহ শান্তি দেয়। তোষক পাচ্ছি, চাদর পাচ্ছি, যেখানে শাড়ি কাপড় পাচ্ছি, খাদ্য চাল 2 বস্তা, তারপরে তরকারি এগুলি আমি যাবি দিয়ে, তেল, নুন, মরিচ, ফ্যান, বাতি, ঘরের বাতি 1,200 আমার বেটারা দিচ্ছে, পাশে। আমি স্বপ্নে ধারণা করছিলাম না, কিন্তু আল্লাহ আমার পাওয়াইছে। তাই সে তাগার লেগে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে আমি কান্দাকাটি করবো, আল্লাহর কাছে আমি দোয়া করবো
আপনারা হাফিজা খালাকে নিয়ে কয়েকদিন আগে একটা পোস্ট দেখেছিলেন, দেখে কিন্তু সবাই মিলে দেশ এবং বিদেশ থেকে 62,700 টাকা পাঠিয়েছিলেন। সেই টাকা দিয়ে কিন্তু আজকে তার স্বপ্নের রঙিন ঘর, ল্যাব, তোষক, তোষক, বিছানার চাদর, বালিশ, 2 বস্তা চাউল, খাদ্য সামগ্রী, 2টা পোশাক, একটা ফ্যান, মানে যা যা লাগে আমরা মোটামুটি সবকিছু কিনে দিয়েছি। তো আশা করি আপনার তো আর সামনে মানে ঝড় বৃষ্টি আসলে সেই ভয় নাই। না না আমার কোনো ভয় নেই। এই ঘরের যত টিন, কাঠ, জানালা, দরজা সহ স্ক্রু মোট 34,500 টাকা কেনা হয় এবং মিস্ত্রি খরচ 6,000 টাকা, 12টা সিমেন্টের খুঁটি 3600 টাকা, ফ্যানটা হচ্ছে 1,000 টাকা এবং চৌকিও 1,000, তোষক, বালিশ, 2টা তোষক ও 2টা বালিশ 1700 টাকা, তারপরে 2টা কাপড়, বিছানার চাদর 2,000 টাকা, 1 জোড়া জুতো 90 টাকা, 2 বছর চাউল এবং খাদ্য সামগ্রী 4,075 টাকা, পাশাপাশি 2 কেজি একটা মাছ আছে 700 টাকা, একটা মুরগি আছে 500 টাকা, ভ্যান ভাড়া 350 টাকা, সব মিলে আমাদের খরচ হলো 56,385 টাকা এবং খালার হাতে আমরা নগদ দিয়েছি 6,200 টাকা। এই মোট 62,585 টাকা খরচ। তো আসলে আপনি এই কৃতিত্ব আপনাদের সবার, আপনারা পাশে দাঁড়িয়েছিলেন বলেই কিন্তু খালার স্বপ্ন পূরণ হলো, একটা রঙিন টিনের ঘর হলো, সে জীবনে কিন্তু একটু শান্তিতে ঘুমাতে পারবেন। পাশাপাশি আমি রুবেল শুধু স্বেচ্ছাশ্রম দিয়ে গেছি,